অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট ফুল কোর্সের লেকচার 2 এ সবাইকে স্বাগতম। আগের ভিডিওতে আমরা অ্যান্ড্রয়েড কি এবং এই কোর্সের রোডম্যাপ দেখেছি। এই লেকচার থেকে শুরু করছি পিওর কোডিং। আজকে শিখব কটলিন বেসিক্স, যেটা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এর ফাউন্ডেশন। কটলিন কি? কটলিন হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা গুগল অফিসিয়ালি অ্যান্ড্রয়েড এর জন্য রিকমেন্ড করে। আজকাল প্রায় সব মডার্ন অ্যান্ড্রয়েড অ্যাপ কটলিন এ তৈরি হয়। কটলিন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কটলিন না জানলে অ্যান্ড্রয়েড শেখা অসম্ভব না, কিন্তু জানলে কাজ অনেক সহজ হয়। কটলিন কোথায় ব্যবহার করব? কটলিন মেইনলি অ্যান্ড্রয়েড স্টুডিওতে কটলিন ব্যবহার করব। আমরা কটলিন দিয়ে লিখব, বাটন ক্লিক হলে কি হবে? ডাটা চেক করবে, লগইন চেক, অ্যাপের সব ব্রেইনি ফাংশন কটলিন ইউজ করে করব। ফার্স্ট কটলিন প্রোগ্রাম, এখানে একটা কটলিন প্রোগ্রাম দিয়েছি। এখন এটা বোঝাবো যে কোনটার কি কাজ। ফাংশন হচ্ছে এখানে FUN এটা দ্বারা ফাংশন বোঝাচ্ছে, কটলিন প্রোগ্রামিং এর ফাংশন বোঝাচ্ছে। এখানে মেইন এবং ফার্স্ট ব্রেকেট দ্বারা বোঝাচ্ছে প্রোগ্রাম শুরু হচ্ছে, আর প্রিন্ট এলএন দ্বারা বোঝাচ্ছে আউটপুট দেখাবে, অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতর যেটা লিখবো সেটা আউটপুটে দেখাবে। এখন আমরা যদি এই লেখাটা কটলিন কম্পাইলারে নিয়ে রান করি, তাহলে আমরা আউটপুটটা দেখতে পাবো। তার জন্য আমি আসছি অনলাইনে একটা কম্পাইলারের এখানে এসে আমি কি করব, আমাদের কোডটা কপি করলাম এবং পেস্ট করলাম। এবার রান করব। রান করলে দেখাবে হচ্ছে আউটপুটে হ্যালো কোটলিন। তার জন্য একটু ওয়েট করি, যেহেতু অনলাইন কম্পাইলার এটা একটু টাইম নিচ্ছে। এখন দেখতে পাচ্ছি আমাদের আউটপুটে দেখাচ্ছে হ্যালো কটলিন। এটার ফাংশনালিটি অর্থাৎ সিনট্যাক্স কোনটা কি এখন এটা বুঝি। এখানে FUN দ্বারা বোঝাচ্ছে ফাংশন, আর মেইন দ্বারা বোঝাচ্ছে প্রোগ্রাম শুরু, ঠিক যেমনটা আমরা সি অথবা C++ এ পড়েছিলাম। আর দেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটা হচ্ছে বডি হিসেবে, যেখানে প্রিন্ট এলিয়েন দ্বারা বোঝাচ্ছে এই এখানে এর ভিতর যেটা লিখবো কোডটার ভিতর, সেটা হচ্ছে আউটপুটে দেখাবে। কটলিন ভ্যারিয়েবলস, কটলিনে ডাটা রাখার জন্য ভ্যারিয়েবল লাগে। ভ্যারিয়েবল মেনলি ডাটা রাখার কন্টেইনার। কটলিনে দুই ধরনের ভ্যারিয়েবল আছে, ভ্যাল অর্থাৎ ফিক্সড ভ্যালু এবং var অর্থাৎ চেঞ্জেবল ভ্যারিয়েবলস। এইখানে ভ্যাল ভ্যারিয়েবল দ্বারা নেম ডিক্লেয়ার করে যেখানে অ্যান্ড্রয়েড রাখা হয়েছে, এর মানে হচ্ছে ফিক্সড। আর ভ্যার দ্বারা এজ ইজ ইকুয়াল 20 এবং নেক্সট এজ কে কি করা হয়েছে, আপডেট করে 21 করা হয়েছে, অর্থাৎ ভ্যাল দ্বারা যেটা করা হয়েছে এখানে ফিক্সড, কিন্তু ভ্যার নামক ভ্যারিয়েবল দ্বারা যেটা করা হয়েছে এখানে ডাটা চেঞ্জেবল। এর মানে হচ্ছে ভ্যালু চেঞ্জ করা সম্ভব। এখানে আরেকটা কোড দিয়েছে, যেমন ডাটা টাইপস। এখানে ডাটা টাইপসে কি বোঝানো হয়েছে, ভ্যাল নাম্বার ইন্টিজার হচ্ছে 10, মানে ইন্টিজার হচ্ছে নাম্বারের টাইপ, এবং ভ্যাল দ্বারা বোঝাচ্ছে এই নাম্বারটা চেঞ্জ যোগ্য নয়, অর্থাৎ 10ই ফিক্সড। তারপর অ্যাপ নেম মাই অ্যাপ, এটা ফিক্সড। তারপর ভ্যাল দ্বারা ইজ অ্যান্ড্রয়েড ফান, এটা দ্বারা বুলিয়ান ট্রু বোঝাচ্ছে। এখানে বুলিয়ান হচ্ছে ট্রু ফলস হয়ে থাকে, এবং স্ট্রিং হচ্ছে মাই অ্যাপ টেক্সট, অর্থাৎ টেক্সট হচ্ছে স্ট্রিং এবং নাম্বার হচ্ছে ইন্টিজার, এবং ট্রু ফলসকে বুলিয়ান বলা হয়। এরপর হচ্ছে ইফ এলস, ডিসিশন মেকিং এর জন্য আমরা কটলিনে ইফ এলস ব্যবহার করব। এখানে দেখা যাচ্ছে ভ্যাল এজ ইজ ইকুয়াল 18, অর্থাৎ ভ্যাল হচ্ছে একটা ভ্যারিয়েবল যেটা বলতেছে এজ নামক ভ্যারিয়েবল, যেটা ভ্যালু হচ্ছে 18 ইন্টিজার টাইপ। এখন এখানে একটা কন্ডিশন দিয়েছে, যেহেতু ইফ এলস হচ্ছে ডিসিশন মেক করে, এখানে একটা কন্ডিশন দিয়েছে ইফ এজ গ্রেটার দ্যান ইজ ইকুয়াল 18, অর্থাৎ এই যে এজ অর্থাৎ 18
এজ যদি 18 থেকে বড় অথবা এর সমান হয় তাহলে কি প্রিন্ট করবে? আউটপুটে দেখাবে এলিজিবল, অর্থাৎ ঠিক আছে। আর যদি এটা না হয় তখন দেখাবে হচ্ছে নট এলিজিবল। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে ভ্যালু হচ্ছে এজ হচ্ছে 18, সে 18 কি 18 থেকে বড় নাকি সমান? সমান, যেহেতু সমান কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে এর আউটপুট হবে এলিজিবল। এই কোডটা আমরা যদি প্র্যাকটিক্যালে রান করে দেখি তাহলে আমরা দেখতে পাবো, এই যে এইটা কোডটা এখানে পেস্ট করলাম, কোডটা পেস্ট করলাম, এখন কি হবে? রান করব, দেখি রান করি। রান করলে আউটপুটে দেখতে পাচ্ছি এলিজিবল, যেহেতু আমাদের কন্ডিশনটা স্যাটিসফাই করে। ইফ ইউজ দিয়ে অ্যান্ড্রয়েডে লগ ইন পারমিশন কন্ডিশন চেক সবই সম্ভব। এবার হচ্ছে ফাংশন, এখানে বলে দিয়েছি যে অ্যান্ড্রয়েডের হার্টই হচ্ছে ফাংশন, অর্থাৎ আমরা যখন কটলিন ল্যাঙ্গুয়েজ লিখবো একটা অ্যাপ বানানোর জন্য, এটা তো অনেক বড় হবে, তো সব কিছু হচ্ছে এক একটা ফাংশন ফাংশন আকারে ক্রিয়েট হবে। তো এখানে একটা বেসিক এক্সাম্পল দিয়েছি যে একটা ফাংশন ক্রিয়েট করছে মেইন ফাংশনের বাইরে দুইটা সংখ্যা যোগ করে তার আউটপুট দেখানোর জন্য। তার জন্য বাইরে একটা ফাংশন ক্রিয়েট করলাম, ফাংশনের নাম দিছি অ্যাড, যেখানে এ এর ভিতর ইন্টেজার নামক নাম্বার হবে, কি হবে, ইনপুট হবে, বি এর ভিতরও তাই। দেন এটা কি করবে, এটা হচ্ছে এটা সিনট্যাক্স, দেন ইন্টেজারের সিনট্যাক্স রিটার্ন করবে এ প্লাস বি যেহেতু অ্যাড করবো। এখন মেইন ফাংশনের ভিতর প্রিন্ট এলএন যারা যেহেতু দেখাবে আউটপুট, এখানে আমরা কল করলাম এই ফাংশনের অ্যাড, যেটা কি আমরা ভ্যালু ডিক্লেয়ার করে দিছি 5 এবং 3, এটা আউটপুটে দেখাবে কি যোগফল কি হওয়ার কথা 8। এখন আমরা এটা বাস্তবে এক্সাম্পল দিয়ে লিখব, তাহলে কি করব, এই কোডটা এখানে কপি পেস্ট করলাম, এবার রান করে দেখি যে এটা আউটপুটে কি দেখায়। আমাদের কাঙ্ক্ষিত আশা হচ্ছে অ্যাড অর্থাৎ যোগফল দেখাবে। আমরা দেখতে পাচ্ছি আউটপুটে 8 হয়েছে, এর মানে হচ্ছে অ্যান্ড্রয়েডের প্রতিটা কাজ ফাংশনের ভিতরে হয়ে থাকে। এরপর হচ্ছে লুপ, লুপ হচ্ছে শর্ট অ্যান্ড সিম্পল। লুপ সেম কাজ বারবার করতে লুপ ইউজ করা হয়। এখানে দেওয়া আছে ফর আই ইন 1 থেকে 5, আর প্রিন্ট করবে আই, মানে এখানে 5 বার প্রিন্ট করবে। সেটা যদি আমরা এমনি নর্মালি লিখতাম অনেক কি হইতো, হার্ড হইতো, অথবা কোডটা সুন্দর হইতো না, অথবা কোডে আপনার কমপ্লেক্সিটি বাড়তো। কিন্তু যখন ফর ইউজ করা হয়েছে তখন এটা সুন্দরভাবে করা যাচ্ছে, যেমনটা সি প্লাস প্লাস অথবা সি এ করে থাকি। তো আজকে আমরা শিখলাম হচ্ছে কটলিনের বেসিক সিনট্যাক্স এবং কিভাবে এটা প্রিন্ট করে। তো যারা ভিডিও দেখছো তাদের কাজ হবে নিজের নামটা প্রিন্ট করা। এখানে যদি আমি দেখাই, সাপোজ আমি আমার নামটা প্রিন্ট করে দেখাই, তাহলে কি হবে, কটলিনের বেসিক সিনট্যাক্স হচ্ছে এটা। এখন আমি আমার নাম প্রিন্ট করবো, তাহলে কি করবো, এখানে ডাবল কোটেশন দেবো, এখানে আমার নাম হচ্ছে মুজাহিদ হাসান। এটা যখন রান করব তখন আউটপুটে আমার নাম দেখাবে। তো তোমাদের প্রথম কাজ হবে এই ভিডিও শেষ করার পর নিজের নাম প্রিন্ট করা, এরপর এই যে আউটপুটে দেখাচ্ছে আমার নাম, ঠিক এমন করে প্র্যাকটিস করবো। সেকেন্ড কাজ হবে হচ্ছে দুইটা সংখ্যা যোগ করার ফাংশন লেখা, এবং থার্ড কাজ হবে ইফ এলস কন্ডিশন দিয়ে এজ 18 প্লাস হলে মেসেজ দেখানো। এগুলা নিজে না করলে অ্যান্ড্রয়েড শেখা যাবে না। সো এগুলো নিজের প্র্যাকটিস করতে হবে, কটলিন ল্যাঙ্গুয়েজকে আয়ত্ত করতে হবে, দেন নেক্সট লেকচারগুলো আরও ইজি হবে। এই লেকচারে আমরা কটলিন বেসিক শিখেছি। পরের ভিডিওতে আমরা ঢুকবো অ্যান্ড্রয়েড স্টুডিও এবং আমাদের ফার্স্ট অ্যান্ড্রয়েড অ্যাপ রান করব। সাবস্ক্রাইব করে রাখুন, দেখা হবে লেকচার 3-তে।